আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৮০ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে সানরাইজার হায়দ্রাবাদকে। যেখানে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু ২০০ রানের টোটাল দেন বোর্ডে। ডিফেন্স করতে নেমে কিন্তু হায়দ্রাবাদ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ১২০ রানে তারা গুটিয়ে যায়। কলকাতা নাইট রাইডার্স যদিও ওপেনিং ব্যাটসম্যানরা কিন্তু এই ম্যাচে ভালো করতে পারেনি। ডিকক মাত্র ১ রানেই ফিরে যায়। প্যাট কামিন্সের একটা বলে কিন্তু পুল শট করতে গিয়ে তিনি আউট হয়ে যান। যদিও আমরা সকলেই জানি পুল শট কিন্তু ডিককের ওয়ান অফ দ্য ফেমাস শট। এর পরবর্তী ওভারে কিন্তু মোহাম্মদ শামির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুনীল নারায়ণ। তিনিও ৭ বলে ৭ রানের বেশি করতে পারেননি। ফুলার লেন্থের একটা বলে কিন্তু তিনি হেনরি ক্লাসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আজকে গতকালকে আমরা দেখেছি যে আজিঙ্কা রাহানে কিন্তু দারুণ একটা ক্যাপ্টেন্স নক খেলেন এখানে। ২৭ বলে ৩৮ রান করতে সক্ষম হন। যেখানে কিন্তু ৪টি ওভার বাউন্ডারি ছিল। এখানে রাহানের সাথে হচ্ছে যোগ্য সঙ্গী দেন রঘুবংশী। রঘুবংশী কিন্তু গতকালকেও দারুণ একটা ইনিংস খেলেছে। ৩২ বলে ৫০ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। আ গত ম্যাচে আমরা দেখেছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব বাজে ব্যাটিং করে। ওই ম্যাচটাতে কিন্তু রঘুবংশী খুব ভালো ব্যাটিং করেছিল। মূলত এই ম্যাচটার পার্থক্য গড়ে দিয়েছে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং এর একটা অসাধারণ পার্টনারশিপ। যেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ২৯ বলে ৬০ রানের একটা চমৎকার ইনিংস খেলেন। যেখানে ৩টা ৬ এর পাশাপাশি ৭টা ৪ এর মারও ছিল। পাশাপাশি কিন্তু রিঙ্কু সিংও ১৭ বলে ৩২ রানের একটা টপ নক খেলেন। বোলিং এ কিন্তু এখানে সানরাইজার হায়দ্রাবাদের বোলিংটা খুব বেশি ভালো করতে পারেনি। যদিও এখানে কিন্তু মোহাম্মদ শামি ৪ ওভারে ২৯ রান দিয়ে একটা উইকেট নিতে সক্ষম হন। পাশাপাশি কিন্তু কামিন্স এবং হার্ষাল প্যাটেল একটা উইকেট করে নিলেও তাদের ইকোনমিক্স ছিল কিন্তু ১০ এর উপরে। এই ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল সানরাইজার হায়দ্রাবাদ। যেখানে কিন্তু প্রথমেই এই হেডের উইকেটটা তারা হারিয়ে বসে। হেড কিন্তু প্রথম বলে ৪ মারলেও পরবর্তীতে কিন্তু পরবর্তী বলে বৈভব বরোরার একটা বলে কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ঠিক পরের ওভারে কিন্তু আমরা দেখেছি এইখানে তাদের হচ্ছে অভিষেক শর্মাও কিন্তু একটা ফুলার লেন্থের বলে হাসিদ রানার বলে কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এখানে ঈশান কিষান কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে এবার টুর্নামেন্টে একমাত্র সেঞ্চুরিয়ান। তিনিও কিন্তু বৈভব বরোরার বলে মাত্র ২ রান করে ফিরে যায়। আমরা জানি যে হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং এর অনেকটা নির্ভর করে তাদের টপ অর্ডারের উপর। টপ অর্ডার কিন্তু ৩ জন মিলে মোট আজকে ৮ রান করতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখেছি এখানে নীতিশ কুমার রেড্ডি ১৫ বলে ১৯ রান করেছেন এবং পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি কামিন্ডো মেন্ডিস যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কিন্তু সাবলীল ব্যাটিং করেছেন। তিনি কিন্তু ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। এখানে ক্লাসনই একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি কিন্তু ৩১ বলে ২১ বলে ৩৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে কিন্তু ২টি ৬ এর পাশাপাশি ২টা ৪ এর মারও ছিল। তো তিনি বৈভব বরোরার ৩য় উইকেটের শিকার হলে কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দ্রাবাদ। পরবর্তীতে কামিন্স সহ অন্যান্যদের ব্যাটিং ব্যর্থতায় কিন্তু ১২০ এর বেশি করতে পারেনি হায়দ্রাবাদ। এখানে বোলিং হাতে কিন্তু বৈভব বরোরা ৩টা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। পাশাপাশি কিন্তু বরুণ চক্রবর্তীও ৩টা উইকেট নেন এবং অ্যান্ড্রু রাসেলও কিন্তু ২টা উইকেট নিতে সক্ষম হন। আজকে কিন্তু আইপিএল এর একটা মাত্র ম্যাচ রয়েছে যেখানে ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস কিন্তু এই টুর্নামেন্টে গত ম্যাচটাতে কিন্তু পাঞ্জাবের সাথে ৮ উইকেটে হেরে গেছিল। ঠিক বিপরীত হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ৮ উইকেটে সহজ জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে। তো আজকে কিন্তু দুটো টিমে জয়ের জন্য মুখিয়ে থাকবেন। আইপিএল এর সকল ম্যাচের আপডেট, অ্যানালাইসিস এবং হচ্ছে ম্যাচ প্রেডিকশন এর জন্য লোকাল এক্সপার্টের সাথেই থাকুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু আইপিএল এর সকল আপডেট কিন্তু আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।